আমি তো এখন রওনা দিব, বাড়িতে যাব। আমার আব্বা যে ঘরের মধ্যে শুইতো, ডাক্তার সাহেব আপনার আব্বার ব্যবহৃত অনেক জিনিস ঘরে আছে, আপনার মার ব্যবহৃত অনেক কিছু ঘরে আছে। এই প্লেটগুলা দেখলে মনে হয় মা কিনছিল, এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পরছিল, এই জমিনটা দেখলে মনে হয় বাবা রাখছিল। এই রে এই রে ও যুবক, সাতক্ষীরার জমিনে মনে হয় আর আসতে পারি কিনা জানি না। আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা বইলা যায়। কোথাও থেকে কি হায়াত কিনা যাবে? সবচাইতে বড় টাকা হারিয়ে ফেলেছিলাম মাঝখান দিয়ে, কিছু আবার পেয়ে গেছি। জমিন কিছু বিক্রি করে ফেলেছেন, আবার হয়তো জমিন কিনেছেন। বাড়ি হয়তো টিনের ঘর ছিল, বিল্ডিং এর বানিয়েছেন। কিন্তু আপনি শয়ন স্বপনে ঘুরে ফিরে আপনার যে হায়াতের একটি সেকেন্ড চলে যাচ্ছে, আপনার এই সময়টা কিন্তু আর হায়াতের খাতায় যোগ হবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনারা, আমি বারবার বলেছি, আমার সাতক্ষীরার প্রশাসনকে আমি অত্যন্ত মোবারকবাদ জানাই, এবং আমার সহযোদ্ধা জনাব আলমগীর ভাই অনেক কষ্ট করেছেন। এই জায়গাটা আমাকে প্রশাসন ম্যানেজ করে আনতে অনেক কষ্ট করেছেন তারা। আমি এই কষ্ট দেখে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে গিয়েছি। সব কিছু মিলে যেহেতু চলে এসেছি, কিছু বিড়ম্বনা থাকবে। প্রেম যেখানে কিছুটা বিড়ম্বনা সেখানে থাকে, কিন্তু ওই বিড়ম্বনাটা যদি রসুলের প্রেমের অবলম্বন হয়, তাহলে এই বিড়ম্বনাটা আমাদের আখিরাতের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে সব কিছু মিলে সাতক্ষীরাবাসী 2023 সাল আপনারা গ্রহণ করেছেন, চলছে। আজকে কয় তারিখ? 4 তারিখ। কত? 4 তারিখ জানুয়ারি মাস। তো এই জানুয়ারি মাসে আপনাদেরকে ওয়াদাবদ্ধ হয়ে যান। জীবনের অনেক সময় আমরা ব্যয় করেছি, কিন্তু এই 23 সালটা এক একটা মিনিট, এক একটা সেকেন্ড যেন আল্লাহ এবং রাসূলের প্রেমের জন্য আমরা ব্যয় করতে পারি। কোরআনের আলোতেই যেন নিজেকে আলোকিত করতে পারি। কোরআনের আলোকিতে যেন, কোরআনের আলোকেই যেন আমাদের, কোরআনের আলোকেই যেন আমাদের সমাজকে আলোকিত করতে পারি। সেই প্রত্যয় নিয়ে আজকে আমার বালাগাত মানতিকের কায়দা কলিলুল মাবানি কাসিরুল মানির আলোকে আমার কথাগুলো শুনুন। যুবক ভাইয়েরা আমার, আমি সাতক্ষীরাতে আসার আগে আমি বারবার একটি কথাই বলেছিলাম যে আপনারা প্যান্ডেলটা আরো বড় করবেন। কিন্তু আমি দেখেছি প্যান্ডেল তো অনেক বড়, অনেক বড়, এর চাইতে বড় প্যান্ডেল হয় না। কিন্তু দেখতেছি প্যান্ডেলের চাইতে আশিকদের সংখ্যা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? তো এটাতে আমরা খুব চিন্তিত নয়, এটা আমরা উৎসাহ পাই। যখন দিকে মানুষের হুড়াহুড়ি বেশি, ওরা সিনেমা হলে টিকিট কাটার জন্য হুড়াহুড়ি করছে না, ওরা আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্যই তারা ধাক্কাধাক্কি করছে। ওরা দুনিয়ার কোনো রঙের মেলায় তারা প্রবেশ করেনি, কোনো ধরনের বেহায়াপনায়, কোনো ধরনের বেহায়াপনার আড্ডায় তারা প্রবেশ করেনি। তারা এমন একটি গার্ডেনে আসছে, ইজা মারাত্তুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। রাসূল বলছেন, যখন তোমরা কোনো জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে, সেখানে বসে যাবে। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান আবার কোনটা? রাসূল বললেন, যেখানে আমার আলোচনা করা হয়, যেখানে আমার আল্লাহর আলোচনা করা হয়, সেই জায়গাটা আর জায়গা থাকে না, সেই মাঠ আর মাঠ থাকে না, সেই জমিন আর জমিন থাকে না। এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সেই জান্নাতের বাগানের ফল কি জানেন? সেই জান্নাতের বাগানের ফল হলো ফাযকুরুনি আযকুরুকুম। সেই জান্নাতের বাগানের ফল হলো আমার মাওলার জিকির। যদি বলেন না সুবহানাল্লাহ। যেটাকে হাদিসের ভাষা বলা হয় হিলকা জিকির, মাওলার জিকির। জিকির থেকে যারা গাফিল হয়ে যাবে, দুনিয়া তাকে গ্রাস করে ফেলবে। জিকির থেকে যারা গাফিল হয়ে যাবে, দুনিয়ার চাকচিক্য রমরমা তাকে গ্রাস করে ফেলবে। দুনিয়ার এই জিকির থেকে যারা দূরে চলে যাবে, আল্লাহ থেকে যারা দূরে চলে যাবে, তার সম্পদ দিয়ে সে কোনো কাজ করতে পারবে না, তার জীবনে সবকিছু বৃথা হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর প্রেম যেখানে, রসুলের প্রেম যেখানে, আউলিয়া কেরামদের প্রেম যেখানে, মা বাবার মহব্বত যেখানে, শান্তি সেখানে। তাহলে আপনারা যদি আমার সঙ্গে একটু রেসপন্স করেন, যদি আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমার সাথে একটু কথা বলেন, আমি একটু সাহস পাবো। না হয় আজকে আমি আলমগীর ভাইকে বলেছি, ভাই আমি কিন্তু আর আসতে পারবো না। কারণ কেন? এই যে দেখেন, আমার হুজুর কয়েকবার দেখছেন 25টা মিনিট আপনাদের সঙ্গে
এতভাবে বোঝাচ্ছেন, আপনারা কথা বলছেন। আমি কিন্তু গাড়ি থেকে শেষ করে দেখলাম যে আর পারতেছি না, আমি কিন্তু চলে এসেছি হেঁটে। কিন্তু মনে রাখবেন, উলামায়ে কেরাম যা কথা বলে ধাক্কাধাক্কি করেন, আপনারা মুখটা বন্ধ রাখবেন, মুখটা বন্ধ রাখবেন। ভাইয়েরা আমার, এই বসুন, আপনারা বসুন, আপনারা বসুন। ক্যামেরা থাকবে, এই ক্যামেরা আপনারা যারা এখানে এসেছেন, ধরেন 40-50 হাজার পুরুষ মহিলা সব মিলে, ধরেন না 50,000 লোক, কিন্তু মনে রাখবেন এই ওয়াজটা 5 দিনই চলে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। এই জন্য ক্রেডিট এই মিডিয়ার কল্যাণে অনেক খেদমত আমরা করতে পারি। এই জন্য এই মিডিয়াগুলোকে আপনারা কখনো, আজকে হয়তো আমাকে তো সরাসরি অনেকবার দেখেছেন, আজকে হয়তো অডিও হিসাব করে ওয়াজ শোনেন, দেখে ওয়াজ শুনতে হবে না, ইউটিউবে আপনারা ওয়াজ শুনে নেবেন। আমি কথা বলতেছি, যতক্ষণ আপনারা কন্ট্রোল হবেন না ততক্ষণ আমি এভাবে কথা বলে বিদায় হয়ে যাব। যদি কন্ট্রোল হয়ে যান, আমি কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলে ইনশাল্লাহ বিদায় হব। এই লাখ লাখ মানুষ আমি দেখেছি, রাস্তাঘাট আমি নিজে যেহেতু হেঁটে এসেছি, আমি দেখে এসেছি অবস্থা কি। এটা কিন্তু এলাকার জন্য একটা পজিটিভ দিক, সমাজের জন্য একটি মঙ্গলময় দিক, সমাজের কল্যাণ সেখানেই নিহিত। সমাজের মানুষ এত বিশাল বড় আয়োজন করেছে, কোনো যাত্রার কোনো আয়োজন করা হয় নাই, এটা কোরআনের বাগান সাজানো হয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের এই পরিশ্রমটা কাজে লাগান, আপনার পরিশ্রমটা কাজে লাগান, আপনার পরিশ্রমটা কাজে লাগান। আপনার এই টাকা ভাড়া দিয়ে এসেছেন, এটাকে কাজে লাগান। যদি আপনি নিজেকে যদি কন্ট্রোল করে, শতভাগ আপনার প্রেম, আপনার ভালোবাসা যদি আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে যদি আপনি কুরবান করে দিতে পারেন, খোদা কি কসম, আপনার আল্লাহ পাক আপনার চেহারার দিকে তাকাবে না, আল্লাহ পাক আপনার দেশের দিকে তাকাবে না, আল্লাহ তাকাবেন আপনার কলবের দিকে। এই কলব যদি আল্লাহমুখী হয়ে যায়, কলব যদি মদিনামুখী হয়ে যায়, আপনার সিনা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার ভাইরা, আজকে লাখো মানুষ এই সাতক্ষীরার জমিনে, আপনারা যারা এসেছেন, আপনারা আমাকে একটু সময় দেন। আমার একটা ছাত্র জীবন থেকে অভ্যাস, আমি সবসময় ফার্স্ট বেঞ্চে বসতাম, সবসময় আমার অভ্যাস প্রতি ক্লাসের পড়া মুখস্থ করে যেতাম। আমার একটা অভ্যাস, ক্লাস 2 থেকে মাস্টার্স পর্যন্ত আমি রোল নাম্বার 1 ছিল। এবং আমার একটা অভ্যাস ওয়াজের ভিতরে, যখন ক্লাসে আমি যখন শিক্ষকতা করেছি সুপার ছিলাম, আমি যখন মাদ্রাসা শিক্ষকতা করেছি, ছাত্রদেরকে কখনো কথা বলতে দেই নাই। আমি কাউকে শাসন করতাম না, ব্যত্রাঘাত করতাম না। ছাত্রদেরকে কন্ট্রোল করার একটা গুণ আমার ছিল, কারণ আমি শাসন করার আগে ভালোবাসা দিয়েছি। ওই জায়গা থেকে আমি উস্তাদ থেকে পেয়েছি আদবে আউলিয়া হয়। স্টুডেন্ট লাইফে আমি অনেক শান্ত ছিলাম, এবং কর্মজীবনে আমি খুব কর্মঠ এবং অত্যন্ত নীতিগতভাবে আমার দায়িত্ব পালন করেছি। ওয়াজের মাঠে যখন এসেছি, আমি কিভাবে পাবলিককে কন্ট্রোল করতে হয়, কিভাবে তাদেরকে আদব দিয়ে কথা বলতে হয়, কিভাবে পাবলিক আদব রাখবে, আমি জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করি। কিন্তু আপনারা যদি সর্বক্ষণ কথাই বলেন, আমি সর্বক্ষণ চেষ্টা করে যাব আপনাকে আদবের মহাসাগরে ভাসাই দিতে। তাহলে আপনারা কি একটু কন্ট্রোল হবেন ইনশাআল্লাহ? আজকের মাহফিল হওয়াতে কে কে খুশি একটু হাত তোলেন। অনেক লোক। হ্যাঁ, সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কি আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন না কেন? ইনশাল্লাহ না বললে কি আসল আশা পূরণ হবে? প্রত্যেকটা নেক কাজের আগে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রশংসা একজনের। জবানটা খুলে বলুন, তিনি কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? সবকিছুর মালিক যেহেতু আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? সব যেহেতু আল্লাহর জন্য, আর কথা বলে লাভ কি? যতটুকু নীতিগত কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, আমার মনিব তত খুশি হবে। বলুন না সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন। আপনাদেরকে ম্যানেজ করতে গিয়ে আমি কিন্তু 1 ঘন্টার পরিশ্রম করে ফেলছি এখন কথা বলতে বলতে। এই জন্য আমি খুব ধীরে ধীরে ওয়াজ করি। আপনারা একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, এরপরে আমি আমার আলোচনায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফটা একটু প্রাঞ্জল ভাষায় পড়বেন, মহব্বত নিয়ে পড়বেন, মহব্বত নিয়ে পড়বেন। ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু হাত্তা শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা দোয়া আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, এমন কোনো শক্তি নাই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে যারা নবীর উপরে দুরূদ পড়ে দোয়াটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই রাসূল পাকের দুরূদ পড়তে কিন্তু কেউ কার্পণ্য করবেন না। বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, এই সাইডে একটু কথা হচ্ছে, বাবা না লক্ষ্মী, একদম কথা বলবেন না, অনুরোধ করলাম। হ্যাঁ, আপনারা আমার কাছে আছেন তো, আপনারা কথা বলবেন না। আমার এই ভাইয়েরা ঠিক আছে, এই দিকেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ঠিক আছে। এটা প্রবেশ পথ তো, এই জন্য একটু হোরাহুরি হচ্ছে। আমার প্রশাসনগুলো স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছেন, ওনারাও মাঝে মাঝে আছেন, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। সবাই পড়ুন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরা, সাতক্ষীরার দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার আশেকের দলেরা যারা এখানে এসেছেন, তাহিরি হুজুরের চেহারা দেখতে আসেন নাই। তাহিরি হুজুর তো ইউটিউবের মধ্যে নতুন কিছু না, ফেসবুকের মধ্যে নতুন কিছু না, সাতক্ষীরার জমিনের জন্য নতুন কিছু না। আপনারা ধরে নিতে পারেন আমি সাতক্ষীরার একজন পরিবারের সদস্যের মতো। আর যদি না হতো, আমি বারবার আপনাদের মাঝে এভাবে ছুটে আসতাম না। আপনাদের সঙ্গে চলতে চলতে একটা পরিবারের মধ্যে একটা বন্ধন হয়ে গেছে। আপনাদের প্রশংসা আমি আমার এলাকায় গিয়েও করেছি, যে মানুষগুলো নিজের পকেটের টাকা দিয়ে 5, 7, 10, 12 হাজার মোটর সাইকেল আপনারা চলে এসেছেন। হাজার হাজার মানুষ, রাস্তাঘাটের কত রিস্ক, এরপর আপনারা মাহফিলে এসেছেন। আল্লাহর কসম, আপনারা জানেন আমাকে দেখার জন্য নয়, আল্লাহর কোরআনের মহব্বতে এসেছেন, আমার নবীর মহব্বতে এসেছেন। বিদায় বেলা যেন আপনাদের অন্তরে এই ভালোবাসাটা অটুট থাকে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মারামারি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য আমাদেরকে পাঠাই নাই। এখন আপনারা বলবেন হুজুর, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। আর জবান খুলে দিলটা নরম করে বলুন তিনি কে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ও যুবক, এই আল্লাহই তো আবার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাহ আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যদি আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তার মানে বোঝা গেল লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, এরপরে আমার আল্লাহ আদা খলা হাসা সাওয়া গায়রা এগুলো নাইসা মাদা মা খলা ইত্যাদি এগুলো হরফ ইস্তিসনা। এরপর আল্লাহ বলছেন ইল্লা, হ্যাঁ তবে ওয়ামিলুস সালিহা ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার এবং ওয়ামিলুস সালিহা
নেক আমলদার ছাড়া, ইমানদার এবং নেক আমল ছাড়া যারা পৃথিবীতে আছে সবাই ক্ষতির সম্মুখীন হবে। কারণ সন্তানের জন্য অনেকে পাগল হয়ে যাবে, সন্তান সন্তান করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে, টাকা টাকা করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে, পরিবার পরিবার করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহ থেকে কেউ দূরে চলে যায় তাহলে তার বিপদ সম্ভাবনাময়, তার বিপদটা নিশ্চিত। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ও আল্লাহ, এই মানুষটাই তো তুমি আল্লাহ বড় মায়া করে বানাইছো, তুমি তো বানাইলা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বড় সুন্দর নমুনায় বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ মানুষকে, আমার সামনে আমার ডাক্তার সাহেব বসা আছে, শামসুর রহমান সাহেব বসা আছেন, স্যার বসা আছেন, ওসি তদন্ত ওসি মহোদয় বসা আছেন, আজিজি ভাই বসা, আলমগীর ভাই বসা, আমার বাবার নাম কি, আতাউর রহমান সাহেব বসা। এই যে লোকগুলা বসে আছি, আরে হাসবেন না, আরে হাসতে হাসতেই তো জীবন অনেকের চলে গেছে, কাঁদতে কাঁদতে অনেকের জীবন চলে গেছে। একটু ভালো করে তাকায় দেখেন, এতগুলা মানুষ এখানে বসলাম, একটা মানুষের সঙ্গে একটা মানুষের চোখের মিল নাই, একটা মানুষের সঙ্গে একটা মানুষের নাকের মিল নাই, একটা মানুষের সঙ্গে একটা মানুষের কানের মিল নাই, একটা মানুষের সঙ্গে একটা মানুষের ঠোঁটের মিল নাই, অথচ চোখ ঠিকই আছে, কান ঠিকই আছে। হাজার হাজার লাখো মানুষ আজকে যারা সাতক্ষীরার জমিনে এসেছো, হাজার হাজার মানুষের ভিতরে তাকায়া দেখেন, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। আল্লাহ বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছি আমি আল্লাহর নিজের হাত দিয়া। আমার আল্লাহ এত মায়া করে বানাইছে, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। আর তাহিরি বিরুদ্ধে তুমি কি কথা বলবা? তুমি যদি আমার বিরুদ্ধে কথা বলতে বলতে গাইতে থাকো, একদিন তোমার জীবন তো শেষ হইয়া যাবে। আমি তাহিরি ওয়াজ করতেছি, একদিন তো আমার জীবন শেষ হইয়া যাবে। একটা বার তাকাইয়া দেখো, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। আওয়াজ করে বলো, এই কারিগর একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার জোরে বলবেন না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দানসীন আমার অসংখ্য মা ও বোনেরা, অনেক ক্লান্ত শরীর নিয়ে কথা বলছি, তবে একটি কথা, জীবন বিলিয়ে দিব, সব বিসর্জন দিয়ে দিব মনিবের সন্ধানে, মুস্তাফার সন্ধানে। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেক হয়েছে বাবাজিরা, 11:30টায় ওয়াজ গুছিয়ে ফেলব, কিন্তু আপনাদের ধৈর্য ধরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করলে আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবে। এখন আমি সাতক্ষীরাবাসীর কাছে জানতে চাই, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, মরণ বড় কষ্ট, মরণ বড় কঠিন। কারণ যার সামনে আজরাইল আসে নাই সে বুঝবে না মৃত্যু কত কষ্ট। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, যদি তুমি আল্লাহ থেকে দূরে চলে যাও, নবী থেকে যদি দূরে চলে যাও, তোমার কাছে যখন আজরাইল আসবে, আজরাইলকে দেখলেই তোমার বড় ভয় লাগবে। ভয় কেমন ভয় জানো? আজরাইলের হাতের মধ্যে এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। তাইলে আজরাইল কত বড়? এত বিশাল বড় আজরাইল আপনার সামনে যখন আসবে, আপনার দুনিয়াদারি সব বন্ধ হয়ে যাবে, আপনার সব তামাশা বন্ধ হয়ে যাবে। যুবকের দল, আপনার সামনে আজরাইল আসবে, আমার নবী, আপনার নবী বলেছেন, তোমার হাতের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুইলা যাবে, তোমার পাঁজরগুলা টাস টাস করে খুলে যাবে। ও যুবক,
পৃথিবীর মধ্যে অ্যাক্সিডেন্টে কেউ যদি পা ভেঙে যায়, এক্সরা মেশিন দিয়ে পাটা কি হয়েছে বোঝা যায়, কিন্তু আজরাইলের থাবা খেয়ে যখন আপনার রক ছেড়ে যাবে, আপনার এক্সরা মেশিন নাই যে শিরাটা ধরতে পারবে, আপনার হাড্ডিগুলো যে টাস টাস করে খুলে যাবে, কোনো মেশিন নাই আপনার ফাটাটা মেশিন ধরতে পারবে। এই জন্য আজরাইলের থাবা বড় ভয়ঙ্কর। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অ্যালার্ট করে মেসেজ দিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনার কাছে? আমি কিন্তু বাজান হাফেজ না, আমি কোরআনে হাফেজ না, আমার কিছু মাখরাজের ভুল হয়, আপনারা একটু ধরাই দিন। আমার বলতে হইতেই পারে, ঠিক না? আপনারা আল্লাহর ওয়াস্তে এই ইউটিউবার যারা আসছেন আপনাদেরকে বলি, আপনারা তো অনেক কিছু সারছেন ইউটিউবে, তাই না? এবার আল্লাহর ওয়াস্তে আমার কোরআন তেলাওয়াতটি চাইবেন, কথা কোন ঠিক না বেড়ে? এই ডাক্তার স্যার ঠিক আছে নি? আপনারা তো বহুত কিছু সারলেন, কত কথা যে সারলেন আপনারা কাইটা নিয়ে। ও আসতো দেন না, এই যে এত সুন্দর কথা বলতেছে, এই যে একটু আগে একটা সঙ্গীত গেছি, খারাপ লাগছে আপনার কাছে? কথা বলেন, খারাপ লাগছে? এত জান প্রাণ দিয়ে সঙ্গীতটা গাইলাম, দেখবেন এইগুলার কোনো খবর থাকবে না। ওই ফাঁকে দিয়ে কোন দিক দিয়ে কোন কথা কইলাম না কইলাম, এইটারে কাইটা নিয়ে সেরা দিব। তাই ওয়াজ করি, এই জন্য মাঝে মাঝে কিছু কথা রেস্ট হিসাবে বলি, এইটারের কাইটা নিয়ে সুন্দর করে সারে টাকা ইনকাম করতি না। না, আপনাদের সাতক্ষীরার ইউটিউবার ঠিক আছে, ওরা এরকম কিছু দেখি নাই। আপনারা ভালো কিছু ছাড়বেন, কারণ আপনি যদি কালকে মারা যান, এই আমার মনে আপনার কষ্ট হইতেছে না? অনেক রাত্র হয়ে গেছে, তাই নাকি? এটা কি একটা রাত্র হইল? কোরআনের প্রেমে কি এটা রাত্র হইল? প্রয়োজন আমরা সারা রাত্র কাটাই দিতে পারবো, কথা বলেন ঠিক না বেঠে? আপনার ঠিক বলতেছেন, ঠিক একটু বলতে দেবেন কে? শুনেন, ইউটিউবার যারা ইউটিউব চ্যানেল আল্লাহর ওয়াস্তে, আপনি জানেন তো? আপনি জানেন না? আপনি যদি আমাদের গজলটাকে কেটে নিয়ে কিংবা জিকির কেটে নিয়ে যদি আপনারা এই পাঁচনা ঢুকায় যদি আপনারা ছেড়ে দেন, আপনি ছাইরা দিয়ে ইউটিউবে ঢুকলো, এখানে 1,000 লোকে সাবস্ক্রাইব করলো, 10 লাখ লোকে দেখলো, 1 মিলিয়ন দেখলো, আপনি মনে করেন 3 দিন পরে মারা গেলেন, আপনার এই চ্যানেলে কিন্তু এগুলো থেকে গেল। তাহলে ওই যে আপনি যে ভালো একটা জিনিস যে বিকৃতি করে গেলেন, এটার বরাক বাস কিন্তু আপনি ঠিকই খাইবেন। কথা কন ঠিক না বেঠে? এই জন্য বলছি, ভালো কিছু রেখে যান, কামা তাদিনের তো দান, যেমন কর্ম তেমন ফল, কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আমি সঙ্গীত গাইলাম, এটা ছাড়েন না, আপনারা দেখবেন আপনারা আল্লাহ আপনাকে বরকত দিবে, কথা কন ঠিক না বেঠে? আপনি ভালো কিছু ছাড়েন না, অল্প হলেও আপনি মজা পাবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা ছাড়েন উল্টা পাল্টা। যাই হোক, আমি এগুলা বলতাম না, আমি এমনি বলি না, কারণ বাংলা কথা বলতে গেলে ওগুলো কেটে নিয়ে ছাইরা দিয়ে আমার বড় জ্বালা, এই জন্য আর জ্বালা দরকার নাই, বহুত হয়েছে আর না। আমি এই জন্য খুব সাবধানে এখন কথা বলি, ওয়াজে উঠে একটা রাগের ভাব রাখি, যেন কেউ হাসি দেওয়া পেতে। আশ্চর্য ব্যাপার সব। তাহলে আজকে থেকে ইউটিউবাররা ভালো কিছু ছাড়বেন ইনশাল্লাহ, কন্যাকা এই যে 40-50টা মিডিয়া যারা আসছেন, আপনারা একটু সুন্দর করে আমাদের ভালো কিছু ছাড়বেন। আমি মাঝে মাঝে কিছু সঙ্গীত গাইবো, এই সঙ্গীতগুলো আমাদের একটা ইমানিতে পাওয়ার, ইমানি পাওয়ার, এই জন্য গাইবেন। রাজি আছেন না সবাই ইনশাল্লাহ? সবাই কি রাজি আছেন ইনশাল্লাহ? ঠিক আছে, তাহলে আমি বলছিলাম, আমরা তো ছিলাম একদম অস্তিত্বহীন। আপনারা বলুন, আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? এই আওয়াজে তো হবে না, এই লাখো মানুষের আওয়াজ তো এটা হয় না। বলুন, অস্তিত্ব দিয়েছেন কে? আরো বড় করে বলতে হবে, দিয়েছেন কে? মাশাআল্লাহ। তাহলে অস্তিত্ব দেওয়ার পরে আজিজি সাহেব বক্তা, আমাদের স্যার ডাক্তার, আমি বক্তা, একজন এমপি, যেমন আজকের এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা মীর মুশতাক আহমদ রবিস এমপি মহোদয়, তিনি এমপি। আরেকজন নজরুল ইসলাম সাহেব জেলা পরিষদের চেয়ারম্যান, গত মাহফিলে ছিলেন, এবং আরেকজন আসাদুজ্জামান বাবু ভাই উপজেলার চেয়ারম্যান। কিন্তু আমাকে আল্লাহ অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি এমপি, আরেকজন মন্ত্রী, আরেকজন বক্তা, আরেকজন ওসি, আরেক আমাদের ওসি মহোদয় বসা, আরেকজন ওসি,
আরেকজন ডিসি। এই যে দুনিয়াতে আসার পর কেউ টিনের ঘরের মালিক, কেউ বিশাল বড় বিল্ডিং এর মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ 10 গুণ সম্পত্তির মালিক, অনেক কিছু হয়েছে। আমার মাঝে একটা ভাব আসছে যে আমি একটা টিনের ঘরের মালিক, আমি একখানি সম্পত্তির মালিক, আমি একটা বক্তা হয়েছি, আমার কণ্ঠ দিছে আরেকজনের কণ্ঠ, একটা বাহাদুরি আইসা বসে ভিতরে। আল্লাহ কয় সন্নায়ুমিতুকুম, অতবর একটা থাবা মেরে মন্ত্রিত্ব কেড়ে নিবে, এমপিগিরি কেড়ে নিবে, বক্তাগিরি কেড়ে নিবে, সেটা হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মৃত্যু তোমার সব কেড়ে নিবে। ব্যাংকে টাকা আছে 20 কোটি, এই ব্যাংকের 20 কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে। ওই গত পরশুদিনও দেখেছি কোন জায়গায় যেন 52 লক্ষ টাকা বাবা পাবে কার কাছে। এই টাকার ভাগ নিয়ে সন্তান লেগে গেছে, ছেলে ছেলে বায়ে বায়ে লেগে গেছে, কিন্তু বাবার লাশ দাফন করে না। দীর্ঘক্ষণ পর্যন্ত বাবার লাশ উপরে, শেষ পর্যন্ত পুলিশি সহায়তায়, প্রশাসনের সহায়তায় বাবার জানাজার নামাজ হয়েছে, লাশকে দাফন করা হয়েছে। এই জন্যই সাতক্ষীরার মানুষ, আমি তো একটু উত্তেজিত হয়ে অনেক সময় কথা বলি, রাগ করে কথা বলি, বোঝার জন্য বলি। আজকে আপনি 52 লক্ষ টাকা রেখে গেলেন, আপনি ব্যাংকে 10 কোটি টাকা রেখে গেলেন, কিন্তু আপনার সন্তান আপনার লাশ উপরে রেখে দিয়েছে, আপনার জানাজা পড়াচ্ছে না, আপনাকে দাফন করছে না। বুঝতে হবে সন্তানকে টাকার মালিক বানাইবার আগে ওই সন্তানকে অবশ্যই শিক্ষার মালিক বানাতে হবে। সুশিক্ষা যেই ঘরে থাকবে সেই ঘরে বাবা মা মূল্যায়ন পাবে। কথা বলেন ঠিক বলেন? সন্তানের রুজি খেতে চান, ভালো কথা, কিন্তু সন্তানের দাবি তো আপনার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন মায়ের পেটে থাকে তখন সন্তান আশা করে আমি যখন ভূমিষ্ঠ হব আমার গার্ডিয়ান আমার কানে আজান দিবে। কি দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিবে? বাজান এই হরি যাক 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 যাক, কাছের মানুষটি কথা বলে আমার কানে সবার আগে আসে। এটা কি গলা না মাইক? আল্লাহ গলার মধ্যে আরো বরকত হোক, আমিন। ডাক্তার সাহেব খেলা দেখে জুড়াইলেন, আমাদের সার্জারি কষ্ট টাকা দাও। প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন আমাদের শত্রু নয়, প্রশাসন আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার আর কথা নয়, কোথায় যেন গিয়েছিলাম? আরে দেখছেন, এইটা বলে না, দেখছেন সহজ বললা যায় আজান দেন, এটা বলে না। পৃথিবীর সবচাইতে বড় ডায়লগ আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এই বাংলা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাতক্ষীরার মানুষের জজবা আছে, ভালো ভালো মারহাবা বলেন না কেন? বাংলা কইছেন আরে থাকবে আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, আমাদের ধর্ম ইসলাম, এটা স্লোগান ঠিক আছে। আপনি নারে রিসালাত বলবেন, কারণ ওয়াহাদানিয়তের স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবার, আর রিসালাতের ধ্বনি হলো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এরপর আপনি দিন ইসলাম বলবেন, সব ঠিক আছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পাশাপাশি আছে কিনা বলেন? তাহলে আপনি ওই নবীর স্লোগানটা দিলেও আমার আল্লাহ খুশি হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে মানা, আল্লাহকে মানা। কথা বলেন ঠিক কিনা বলেন? কোনো অসুবিধা নাই, এগুলো নিয়ে বিতর্ক জড়াবেন না। আমি যেটা বলছি এটা রিয়েল ট্রুথ, একদম রিয়েল, কোনো ধরনের দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আমার ওইদিকে যাবো না, এই বসো। কি দিয়েছিলাম? আজান। তাহলে সর্বশ্রেষ্ঠ ধ্বনি কি? আল্লাহু আকবার। তো আজানের ভিতরে নবীর নাম আছে না নাই? তো দোস্ত তুমি যে কইলা
নারে তাকবীর আকবার দিন ইসলাম জিন্দাবাদ, ঠিক আছে, তাহলে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর আপনার ইসলামের অনুশাসন, নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি বন্দেগি সব করবেন, আল্লাহ এবং রাসূল যা পাঠাইছেন যা নিয়ে আসছেন এগুলো মানবেন, এগুলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ছোট্ট একটা মেসেজ বুঝতে একটু অসুবিধা, যে আমাদের মাঝে এই বিষয়টা চলে আসছে, দীর্ঘদিন লম্বা হয়ে গেছে, এই জন্য এগুলো নিয়ে আমরা পরস্পর কাছাকাছি বসলেই এগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি কি আজানের কলি দুইটা বলবো ইনশাআল্লাহ? কই পিছনে মানুষ আওয়াজ করে নাই, আজান সম্পূর্ণ দিলে লাস্টে দিন, কিন্তু এখন হলো বাচ্চাটা পেটে থাকা অবস্থায় অভিভাবকের কাছে প্রথম আশা, আমি দুনিয়ার আলো বাতাস দেখলেই আমার অভিভাবক আমার কানের মধ্যে কি দিবে, আরো যদি কি দিবে, কথা বল না, কি দিবে? গলাটা ভেঙেছে গা, এই বেচারা গলা ভেঙেছে গা, যা গোয়াজ করে আমি বাবার গলা ভাঙছে, অসুবিধার মনে পাবলিকের সাথে সিলেতে গলাটা ভাঙছে, আর মাহফিল করলে এমন টেনশন থাকে, কথা কোন ঠিক কিনা? আমার বাড়িতে যখন আমি মাহফিল করি, আমি ওয়াজ না করলে আমার গলা ভেঙে যায়, আর এমনি 3টা 4টা মাহফিল করি, গতকাল 12টার 12:30টার আগে 3 মাহফিল শেষ করে ফেলছি, কিন্তু গলা ঠিক আছে। কিন্তু আসলে হঠাৎ করে একটা টেনশনে থাকলে, আজকে ডাক্তার সাহেব দেখি হঠাৎ করে ওই যে রাস্তার মোড়ে আমার আনতে চলে গেছে, পরে আমার ধৈরা মাহফিলে নিয়ে আসছে, আমি হাইটে আসছি। যাই হোক, আজানটা যখন দিমু, এই যে লোকটা উঠছে, এইগুলা কে, এগুলা কি, এগুলো ধরো তো, ধরো, বসো, এই বাবা বসো, নাহলে সাইরা দাও, বেশি সমস্যা হলে সাইরা দাও, 1 নম্বর হলে সাইরা দিও, যাক অসুবিধা নাই। তাহলে আজানটাকে দিব ইনশাআল্লাহ। তাহলে কি আজানের ধ্বনি আমাদের কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? কে ওই শোনানো মুরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর ভাজিল কি সমধুর, আকুল হইল প্রাণ নাছিল দমনি, কি যে মধুর আজানের সমুদ্র ধ্বনি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজান কাহারো বিরক্তির কারণ হতে পারে না। আজান যদি কাহারো বিরক্তির কারণ হয়, বাংলাদেশে থাকার অধিকার তার না। এই বসো, তাহলে আমি আজান দিচ্ছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. আপনারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসে আছেন, যে আওয়াজটা এখনো করেন নাই এই আওয়াজটা এখন করবেন। আমি আপনাদের সকলকে প্রথম ওয়াজে বলছিলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি বিনা কারণে একটা কথা বলি না, আমার প্রত্যেকটা কথা লাস্ট সলিউশন ফিনিশিং আছে। একটা বলছেন যে আল্লাহ মানুষকে বানাইছে ইবাদত করার জন্য, আমি আপনাকে নামাজের জন্য কল করতেছি, আপনি আমার মনিবকে একটা ডাক দিবেন, এমন জোরে ডাক দিবেন যে আওয়াজটা এই মাহফিলে আজকে আর হয় নাই। রাজি আছেন সবাই? আমরা কাকে ডাক দিব? হাইয়া আলাস সালাহ,
على الصلاة একজনের প্রশ্ন করছে, হুজুর আপনি কি খুশি? আমি বলবো আমি খুশি হওয়ার কিছু নাই, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই। তুমি আল্লাহকে খুশি করতে কথা বলো, তুমি কোন বক্তার মনোরঞ্জনকে গ্রহণ করে তার মনকে খুশি করতে কথা বলবো না। আমরা যাই শুনবো তাহিরের চেহারা নাই, তাহির মুখ দিয়ে যা বলবে এই কথা যদি কুরআন সুন্নাহ সম্মত হয়, তুমি আল্লাহকে রাজি করতে খুশি করতে গিয়ে ওই কথাগুলো তোমাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহু আকবার, জোরে বলেন। একটু দূরে বলেন, একটু দূরে, একটু দূরে, একটু দূরে। স্যার ভাই চিনছি আমি, একটু হাত লাগিয়েছে, মাফ চাই বাবা, একটু হাত লাগিয়েছে, একটু আপনি একটু দূরে থাকবেন, একটু নিচে থাকবেন, কারণ আমার হাত লড়ে, এটা বয়সের দোষ। আমার হাত একটু বেশি লড়াচড়া করে। যাই হোক, অসুবিধা নাই। জবানটা খুললে তিনবার আল্লাহকে ডাক দিয়ে কেন, আল্লাহ। হায়াতের মালিক কে? নির্জীবকে জীবন দিয়েছে কে? নির্জীবকে সজীব করেছে কে? অস্তিত্বহীনকে অস্তিত্ব দিয়েছেন কে? এরপরে অস্তিত্ব দেওয়ার পরে একটা গ্যাটাপ আসছে, হুট করে আল্লাহ পাক আমাদের সেই গ্যাটাপকে কেড়ে নিবেন মৃত্যু নামক খাবার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এরপরে অনেকে মনে করে মরে গেলেই বুঝি সব শেষ। আমি বলি মরে গেলে সব শেষ না, মরে গেলে কেবল শুরু। দুনিয়ায় যা করেছো সবকিছু হিসাব পায় পায় করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? 1 ইঞ্চি পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব যিনি নেবেন, জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর হাবিব বলেন, বেঈমানের সামনে যখন আজরাইল আসবে তখন তার রগগুলা ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর ইমানদারের সামনে যদি আজরাইল আসে, আজরাইল ইমানদারের সামনে কেমন ব্যবহার করবে? এবার আসুন একটু নবীর হাদিস থেকে তালাশ করে বের করি। আল্লাহর হাবিব বলেন, যখন ইমানদারের সামনে আজরাইল আসবে, ইমানদারকে আজরাইল দরজায় দাঁড়াইয়া, এই এলাকার নাম কি স্যার? সুপুরিয়া এলাকার বিশ্বাস বাড়ির দরজায় যখন আজরাইল আসবে, যদি আপনি ইমানদার হতে পারেন, আপনার ঘরের দরজায় আইসা আজরাইল আপনাকে সালাম দিবে। সালাম দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। ইমানদার ডাক দিয়ে বলবে, ও আজরাইল আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যান। এই দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার রূহটারে তাড়াতাড়ি নিয়ে যান। কারণ আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এই জন্য যুবক, আজরাইল ইমানদারের মুখ দিয়া রূহটা নিতে চেষ্টা করবে। খুব গুরুত্বপূর্ণ কথা, কোনো আর কি করবেন না, চুপচাপ। খুব মূল্যবান কথা, আপনি ইমানদার হতে হবে। ইমানদারের মুখ দিয়ে আল্লাহ ওই আজরাইল রূহটা নিতে চাইবে। ইমানদার বলবেন, না না, এই মুখ দিয়ে আমি রূহ নিতে দিব না। এটা কি গায়ের জোর নাকি ইমানের জোর? আর বড় করে বলেন, কিসের জোর? এরপর আজরাইল বলবে, আল্লাহর বান্দা, আপনার রূহটা আমি কান দিয়ে নিতে চাই। বলবে, না না, কান দিয়ে নেওয়া যাবে না, মুখ দিয়ে নেওয়া যাবে না, জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি। কান দিয়ে নেওয়া যাবে না, কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি। চোখ দিয়ে নিতে চাই। বলবে, না না, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব দেখেছি চোখ দিয়া। এই চোখ দিয়ে দেখে আমি বলেছিলাম, ও মাওলা, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি মাওলা কত সুন্দর। Allah is our almighty and creator. আল্লাহ হলো আমাদের সর্বশক্তিমান এবং আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। If you do not Allah, follow the Muhammad
Mustafa sallallahu alaihi wasallam, there is no God but Allah. Muhammad is the messenger of Allah. Definitely humanity is the very important element for our life. মানুষের জীবনে মানবতা থাকতে হবে, মানুষের জীবনে আন্তরিকতা থাকতে হবে, মানুষের জীবনে ভালোবাসা থাকতে হবে, মানুষের জীবনে খোদাই প্রেম থাকতে হবে, মানুষের জীবনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শ থাকতে হবে, তবেই তুমি মানুষ। বড় করে বলুন ঠিক কি না বলেন? এই ধরনের যুবক ভাই আগে মানুষ হও। আর তাহিরির বিরুদ্ধে দোকানে বসে তুমি কি সমালোচনা করবা? কোনো লাভ নাই। যতক্ষণ আমার সমালোচনা করবেন ততক্ষণ যদি 10 মিনিট আমার সমালোচনা করেন, 10 মিনিট বসে বসে আল্লাহর জিকির করবেন। আল্লাহ আল্লাহ কেয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। কথা বলেন ঠিক কি না বলেন? তাহলে আপনার জীবন ধন্য হবে, কারণ মুনাফিকের জিন্দেগি বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কি না বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা আছে, যদি আমি তাহিরি কোনো কিছু ভুল হয়ে থাকে, আসো আমার শামসুদ্দিন স্যার, আমাদের ডাক্তার সাহেব আছেন, আপনি উনাকে বলেন আমাকে আনার জন্য, আনবেন, ওনার ঘরে আমাকে বসাবেন, বসিয়ে আমার কোনো অসঙ্গতি থাকলে আমাকে ভুলটা ধরায় দেন, আপনার কোনো ভুল থাকলে আমি ভুলটা ধরায় দিব। ওইলে আপনি আমাকে বুঝিয়ে নিবেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এই ধাক্কা ধাক্কি আর চলবে না। এখন আমি আপনি আমরা মিলেই বাংলাদেশ। আমরা সবাই যদি মিলেমিশে ধর্মের মূল মেসেজটা, হকের মূল মেসেজটা, নবী পাকের মহব্বতের মূল মেসেজটা যদি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এই বাংলাদেশটা আরো সুন্দর হবে। কথা বলেন। আর এমনও স্যার এখানে আমাদের ওসি তদন্ত ওসি মহোদয় আছেন, এমনও দেখেছি আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি দেখেছি বাংলাদেশটা আসলেই সুন্দর। বাংলাদেশটা মূলতই সুন্দর, যে প্রাকৃতিক দিক বলেন আর ধর্মীয় দিক বলেন। আমি একটা জিনিস সুন্দর পেয়েছি, কোনটা? সাম্প্রদায়িক সম্প্রীতিতে পেয়েছি খুব সুন্দর। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। দেখেন, আমি গত পরশুদিন একটি মাহফিল করতে গেলাম, আপনারা নেটে পেয়েছেন। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমার বাম পাশে হলো মন্দির, ডান পাশে হলো মসজিদ। এখানে আজান হচ্ছে, ওখানে ওদের টাইমে তারা কীর্তন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আসলে এটাই ইসলাম। হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। মুসলমান ধর্মীয় উৎসব ধর্মীয় জায়গায় পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করবে। কেউ কাহার উৎসবের মধ্যে আঘাত দিয়ে কথা বলবে না, বাধা প্রদান করবে না। এটাই হলো ইসলাম। আমার মনে হয় 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ। তাই তো আমি বলি, এটাই তো আমি বলি কি, এই কোথা থেকে গেছিলাম, তাই তো আমি বলি ওইটাই, যে আমার দেশ সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি একটা গান সঙ্গীত মনে হয়েছিল, ভুলে গিয়েছিলাম, ভুলে তো যাওয়ার কথা না, রব্বি মনে হয়ে গেছে। জিলের শোভা মাঠের ফসল, বলবো? এই যে মাঝে মাঝে লোকগুলা যে মিস কল দিয়ে উঠতে উঠতে আমার খারাপ লাগে, বলেন না? জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনির আদর মায়ের সুহাগ, বুনির আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। আর জোরে বলেন, মাথা বলেন না। আমি আরেকটু প্রেম দেখাই, সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, একটু দেখাই দিই যে আসলে বাংলাদেশটা বড় সুন্দর, আমাদের ধর্মের জায়গাটাও বড় সুন্দর, আমাদের মধ্যে কোনো দূরের ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি নাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সুন্দর করে সাজাবো নবীর মহব্বতের দ্বারা। কথা বলেন ঠিক না বেঠে? একটু আপনাদের এলাকায় কি মোবাইল কম ব্যবহার করে নাকি বের করতে দেরি হচ্ছে? আমার মনে হয় দেরি হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন দুর্ভিক্ষ আসবে। আমার তো মনে হয় আপনারা যদি প্রত্যেকটা জায়গা যদি ফসল ফলায় রাখেন, আর আপনাদের হাতে যে মোবাইল দেখা যায়, আমাদের বাংলাদেশ যে কত স্বাবলম্বী হয়েছে এটা কিন্তু অনুধাবন করা যায়। কথা বলেন ঠিক না বেঠে? দেখেন কত কোটি টাকা সম্পদ, এই মাঝখানটা গ্যাপ বেসে কি ওরা কি মোবাইল ব্যবহার করে না? নাকি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেছে? এই তোমরা উঠবা না। আমি তাহিরি একটু ভিন্ন বক্তা, আমার সাথে কাভার মিলে না, ঠিক আছে? একটু সোজা করেন। জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনির আদর মায়ের সুহাগ,
পাখির ঠোঁটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান হাত লড়বে সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহু আকবার আল্লাহ আকবার অর্থ কি আল্লাহ মহান জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমি বলছিলাম আজরাইল বলবে তোমার মুখ দিয়ে রূহ নিব শেষ পর্যন্ত আজরাইল আল্লাহকে বলবেন আল্লাহ তোমার বান্দা মুখ দিয়ে রূহ নিতে দেয় না কান দিয়ে রূহ নিতে দেয় না চোখ দিয়ে রূহ নিতে দেয় না ও আল্লাহ আমি কি করব তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো কি আল্লাহর নাম কি পাইছেন আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু গভীর মনোযোগ এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো এবার আল্লাহর নামটা লিখবে লেখার পরে আল্লাহ বলেন হে আজরাইল ঈমানদারের চোখের সামনে আমি আল্লাহর নামটা গিয়ে এইভাবে ধরো এবার আজরাইল হাতের তালুর মধ্যে আমার আল্লাহর নামটা গিয়ে ঈমানদারের চোখের সামনে যায় ধরবে যেই মাত্র ধরবে ঈমানদার যেই নামের পাগল এই নামটা যখন দেখবে তখন ঈমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে ইন দি মিন টাইমে ঈমানদার যখন আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে ওই আজরাইল ঈমানদারের রূহটারে সুন্দর করে কবজ করবেন কিন্তু মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায় ঈমানদার এমন ভাবে ঘুমায়া যাবে ঈমানদার যাররা পরিমাণ কোনো টের পাবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল মরণের মধ্যে দুইটা দিক আছে একটা হলো কষ্ট আর একটা হলো শান্তি কিন্তু কবরে গেলেও আপনার জন্য দুইটা দিক আছে একটা হলো কষ্ট আর একটা হলো সুখ কষ্টটা হলো আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের মধ্যে তিনটা শাস্তি অবধারিত এর মধ্যে একটা শাস্তি হলো এই কবরে দুই পাশের মাটিটা দুই প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে দুই পাশের মাটি এমন জোরে তারা চাপা মারবে চাপা মারার কারণে তার জবান দিয়া এমন ভাবে একটা চিৎকার মারবে আল্লাহ গো কইয়া ডাকটা মারবো তখন আমার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ওই কবরের ভিতরে বেনামাজিকে যখন এমন ভাবে চাপা মারবে চাপা মারার কারণে এমন জোরে চিৎকার মারবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে যদি একটা সেকেন্ডের জন্য লাগতো ওই মানুষটার কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যাইত জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য নামাজের দরকার আছে না নাই আরো বড় করে বলা আছে না নাই এরপরে দুই নম্বর শাস্তি হলো বেঈমানের সামনে কবরে যখন বেনামাজি যাবে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে এমন একটা আগুন এখন সাক্ষীরা যদি আগুন লেগে যায় আগুন নিভাইতে না পারলে ফায়ার সার্ভিস আসবে কিন্তু সাক্ষীরার জমিনে চুপড়িয়া বিশ্বাসবাড়ি এলাকার গুরুস্থানের কবরে যদি কোনো কবরে আগুন ধরে ওই কবরের মানুষগুলো আগুনে আছে কিনা সুখে আছে এই কথাগুলো বাড়িওয়ালারা বোঝার কোনো ক্ষমতা নাই ওই কবরে আগুন নিভাইবার কোনো সুযোগ নাই এই জন্য যুবক আমার নবী বলেন বেনামাজের কবরে আমার আল্লাহ জাহান্নামের উত্তাপ দিয়ে দেওয়া হবে তার কষ্টটা কতদিন চলবে এই কষ্টটা কতদিন চলবে কেউ বলতে পারবে না এই আমার যুবক ভাইরা তিন নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে এমন একটা সর্প দেওয়া হবে যে সর্পটার দাঁত হবে 70 গজ লম্বা মাথার মধ্যে হবে মহিলাদের চুলের মতন চুলের গোছা তার শরীরের মধ্যে সাপের শরীরের মধ্যে এমন দুর্গন্ধ
দুর্গন্ধ হবে। এই দুর্গন্ধ যদি সাতক্ষীরার ওই চুপুড়িয়া মানুষের এক নাকের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, তাইলে ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো। আর সাতটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক, এমন লম্বা সাপ কবরে আসবে, বেনামাজির ইচ্ছা মতে সবল মারবে। রাসূল বলেছেন আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তুমি নামাজ পড়লা কিনা, নামাজ ছাড়লা কেন, এই হিসাব নেওয়া হবে। ও যুবক, আমার নবী বলেন হাসরের ময়দানে আমি কয়েকটা চিত্র দেখব। এক নম্বর হলো নামাজীদের হিসাব। আল্লাহ বলবেন সাবধান, দাঁড়িয়ে যাও, একটা ইঞ্চি সামনে যেতে পারবে না। তুমি নামাজ পড়লা না কেন, হিসাব তোমাকে দিতে হবে। আরেক শ্রেণীর মানুষ আমার ওলিউল্লাহ আশিকি হুজুর বলে গেছেন, আরেকটা শ্রেণী হলো রাসূল দেখবেন কিছু কিছু মানুষের পেটগুলো কাল বুয়ুতিন, গড়ের মতো থাকবে, উঁচা উঁচা। জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? ভাই এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আমার আশিকি হুজুর কেবলা এই কথাগুলো বলে গেছেন, এই পেট হবে ঘরের মতন, এই পেট এমন ঘরের মতো হবে, জীবনে যতটা টাকা হারাম খেয়েছে প্রত্যেকটা টাকা সর্পে পরিণত হবে। আর তাকে এমন সুবল দিবে, ওই সাপের হাকিকত বলা হচ্ছে, এই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলতো, ওই দুনিয়ার গাছপালাগুলো বিষে মারা যেত। আমি খুব দামি কথা বলতেছি বাবা, তোমরা যদি মনোযোগী না হও সমস্যা। ইন দি মিন টাইমে ওই সর্প তার ভিতর কি করবে, আঘাত করবে। তার কণ্ঠটা এত কর্কশ হবে, জাহান্নামীরা পর্যন্ত বলবে আল্লাহ ওরে আমাদের কাছ থেকে দূরে নিয়ে যাও। তার কর্কশ আওয়াজ আর ভাল লাগে না। রাসূল বলেন আমি আর এক শ্রেণীর মানুষ দেখবো লাইন ধরে দাঁড়ানো, তাদের শরীরের মধ্যে হলো জাহান্নামের আগুনের শিকল। রাসূল জিজ্ঞেস করবে আল্লাহ এই লোকগুলাকে, এত সুন্দর সুন্দর স্মার্ট চেহারা, তাদের শরীরের মধ্যে আগুনের শিকল কেন লাগিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ বলবেন বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। কার মনে কষ্ট দিয়েছে? মা বাবার মনে কষ্ট দিয়েছে। আমার মনে হয় আমাদের ডাক্তার স্যারের আব্বা আলহাজ কেরামত আলী বিশ্বাস সাহেব এবং আপনার মরহুমা আনোয়ার এবং আপনার আম্মা, এই দুইটা মানুষ নাই। আমি তো মনে করি আপনার আব্বা আম্মা যদি আজকে, আমি তো শুনছি যে বসুরহাটের ইন্ডিয়ার যে বসুরহাটের জাল্লার ওলি মাওলানা রুহুল আমিন পীর সাহেব হুজুর এই এখানে বিশ্বস্ত সূত্রে জানলাম এখানে আইসা গেছে। আমার মনে হয় ওই আল্লাহর ওলির পদচারণায় আজকে আপনার এই বাগানটা দিনে দিনে শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় একটা মায়ার নজর আছে, এই জন্যই আজকে দিনে দিনে এই মাহফিলটার মানে কি সুন্দর জৌলুস হচ্ছে। আমি তো মনে করি মরহুম আলহাজ কেরামত আলী বিশ্বাস সাহেব যদি দুনিয়াতে থাকতেন এখন, আর আপনার আম্মা মরহুমা আনোয়ারা বেগম যদি থাকতেন দুনিয়ায়, আমার মনে হয় এত সুন্দর পরিবেশ দেখলে ওনাদের মতো খুশি আর কেউ হতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যুবক আমাকে প্রশ্ন করেন, আমার বাপরে আমি হারাইছি, এই জন্য আমি বাবা হারা ব্যথাটা বুঝি। আমিও ডাক্তার সাহেবের ব্যথাটা বুঝি। কারণ এই পৃথিবীতে মনে রাখবেন বিশাল বড় একটা গাছটা যদি আপনাকে ফল নাও দেয়, গাছটা কাটবেন না। গাছটা ফল না দিলেও আপনাকে ছায়া দিয়ে রাখবে। কিন্তু আপনার বাবা মা যদি বুড়াও হয়ে যায়, বৃদ্ধ যদি হয়ে যায়, ওই বাপ মাকে ধমক দিয়ে কথা বলবেন না। বাপ মারা যদি আপনাকে রুচি করে খাওয়াতে নাও পারে, আপনার আব্বা আম্মা আপনার জন্য দুইটা হাত তুলে দোয়া করবে। এই মা, আমার বাবা আজকে 5টি বছর হয়ে গেল। আমি তো সাতক্ষীরাতে আসার সময় তো আমি আমার আব্বারে বলে আসতাম, জীবনে কত জায়গায় গেছি, বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেছি, এখন কিন্তু আর যাইতে পারি না। এই ছেলে, তোমার বুড়া বাবা তোমার জন্য কি না করছে, ছেলে ছেলে করতে করতে বাবার তাজা রক্ত ডারে পানি করে হারাইছে। আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছো, আজকে যা তুমি দেখতেছো সব তোমার বাবার অবদান। তোমার বাবা যদি তোমাকে ওই রকম লাইনে না রাখতো, আজকে ওই বাবা যদি লাইনে না রাখতো, এত কিছু হতো না। আজকে আমাকে যদি আমার আব্বা এই পড়ালেখা না করাইয়া বিদেশ পাঠাই দিত, আমি কি এইভাবে কথা বলতে পারতাম? এই জন্য এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোমার বাবা, আর একটা হলো তোমার মা। আমি আপনাকে একটা কথা বলবো, একটা মানুষকে, এই দুইটা মানুষকে কষ্ট দিলে আপনি দুনিয়াতেও কষ্ট পাবেন, আখিরাতেও কষ্ট পাবেন। যাদের দোয়ায় বান্দা ওলি হয়ে যায়, যাদের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়, যাদের বদদোয়ায় জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, মাকে যদি প্রশ্ন করেন, মা
তুমি আমার জন্য কি কষ্ট করেছো। মা বলবে তুই যেদিন আমার কনসেপ্ট হয়েছিস সেদিন থেকে তুই আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছিস, তুই আমার ঘুম কেড়ে নিয়েছিস, তুই আমার খাবার কেড়ে নিয়েছিস, তুই আমার জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। তারপর তোর চেহারাটা দেখার জন্য আমি মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছিলাম, একটাই কারণ তোর চেহারা দেখলে আমি সব ভুলে যাই। আজকে রাতের বেলা বাবার হাতে 50,000 টাকা দিয়ে বলবেন বাবা আপনার জন্য আমি 50,000 টাকা এনেছি। বাবা বলবে আমার টাকা লাগবে না, কিন্তু আমি তাহিরি বলে দিয়ে যাচ্ছি বাবার জন্য আজকে রাতের বেলা 300 টাকা দিয়ে একটা লুঙ্গি নিয়ে যাবেন। বাবা খামসে দিয়ে আপনার কাছ থেকে 300 টাকার লুঙ্গিটা ঠিকই নিবে। আর মায়ের জন্য 50,000 টাকা দেন, মা বলবে বাবা আমার এত টাকা লাগবে না। মা বাবা সন্তানের কাছে কোনো টাকার চাহিদা নাই। মা বাবা বলেন কোটি টাকার চাইতে তুই যদি আমাকে একবার ভালোবাসার সুরে মা বলে ডাক দিয়ে, যেমন আজকে আমি যখন 0 পয়েন্টে আসছি, আজকে ঘটনা, আমি যখন 0 পয়েন্টে আসছি খুলনায়, তখন ছেলেরা বলতেছে যে আমার ড্রাইভার এবং আমার সহসঙ্গীরা বলতেছেন একটু চা খাওয়ার জন্য। ঠিক আছে খেয়ে নাও। আমি ভাবলাম যে একটু অবসর পাইছি, আমারে ফোন দেই। তখন আমাকে ফোন দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললাম, কয়টায় রওনা দিলাম, কি ভেবে বসলাম, সমস্যা আছে কিনা। আরে এমন একটা সময় আসবে আমার এই খবর নেওয়ার মতন কোনো বান্ধব থাকবে না। মা তুমি আমার আগে যায় না গো মরে। আমাদের তো শামসুদ্দিন স্যার বলবেন, ডাক্তার সাহেব বলবেন হুজুর আপনি যে বলতেছেন মা তুমি আমার আগে যেও না মরে, আমি তো আমার মাকে কবরে মাটিতে দিয়ে আসছি। আমাকে যদি বলেন আপনি বলতেছেন বাবা তুমি কবরে যেও না, আমি তাহিরিতে আমার আব্বাকে 5 বছর আগে কবরে ঢুকাই দিয়েছি। জীবনে কত মানুষের মুরব্বী থেকে দেখলেই আমার আব্বার কথা মনে হয় এই মানুষটা আমাকে নিঃস্বার্থে ভালোবাসছে। এই জন্য আমি আপনাকে বলছি যাদের মা বাবা আছে এদেরকে কখনো কষ্ট দিবেন না। কষ্ট দিলে আপনি হাসরের মাঠে স্থান পাবেন না, আপনাকে অনেক জাহান্নামের শিকল দিয়ে আপনাকে বেরিয়ে দেওয়া হবে, আপনি বাঁচতে পারবেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার সাথে একটু বলেন না আপনারা, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি যুবকদেরকে দেখে ওয়াজটা করতেছি, আমি যুবকদেরকে সবসময় একটা মেসেজ দেই, জীবনে তাহিরি কথা না, তোর মা বাপরে জীবনে কষ্ট দিস না। তোর মা বাপরে কষ্ট দিয়া তাহিরি সামনে এসে ওয়াজ শুনবা, তোমার মতো সুদা আমার দরকার নাই। বাপ আপনি কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইয়া খাওয়াইবা, লাউ নিয়ে যাইবা, শৈল মাছ নিয়ে যাইবা। মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমার সঙ্গে একটু মহব্বতে বলেন, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। পর্দা
পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, এরা জানে প্রসবের সময় কত ব্যথা। সন্তান তুমি বুঝো না, মা বাপ যদি মারা যায় ডেলিভারি কেসে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানো নি? আমার রাসূল বলেন, এই পৃথিবীতে কোন মা যদি সন্তান ডেলিভারি দিতে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এই জন্য মরে গেলে ঠিকই আল্লাহ সম্মান দিবে, কিন্তু বেঁচে থাকলে সন্তান মাকে সম্মান দেয় না। খবরদার খবরদার, আজকে যাদের মা নাই তারা বাড়িতে কার কাছে মা বলে গায়েব যায় বলবে দরজাটা খুলো। জীবনে অনেক মায়ের হাতের রান্না খাইয়া মাহফিলে এসেছেন, এই জায়গাতে লেখা আছে 14তম, এখানে লেখা আছে 6তম। মা বাপটা দুইজন, আলহাজ কেরামত আলী বিশ্বাসে মরহুমা আনোয়ারা বেগম চলে গেছে। বন্ধুরে, দুনিয়ার কত মানুষের খবর আমি নিতে পারি, কিন্তু ঘরের পাশে গুরুস্থান, ওই মাটা কেমন আছে আমি তাহিরি জানি না, ওই বাপটা কেমন আছে আমি জানি না। আমার আব্বা কবরে শুয়ে আছে, জ্বর বাদলার পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, পোকামাকড় ঢুকতেছে, বন্যার পানি নিচে দিয়া গুরুস্থানে ঢুকতেছে, কিন্তু আমার মার কবরের খবর আমি চাইলেই নিতে পারি না। আমি তাহিরি যখন মাহফিল থেকে বাড়িতে যাই, আমার আব্বা যেই ঘরের রুমে থাকতো, শেষ রাইতে আমার আব্বা দরজাটা খুলে রাখতো, আমার ছেলে তাহিরি আসবে। আমি তখন ঘরে ঢুকতাম, বাবার কপালের মধ্যে আমি আজিজি ভাই রে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম। হাত দেওয়ার পরে আব্বা কইতো, আইসো নামাজটা পইরা চাইলা খায়া ঘুমায় থাকো, আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা। এখন আমি প্রতিদিন বাড়িতে যাই, কোনো অভিনয় কইরা বলতেছি না রে বাবা, আমার কলজাটা যদি এই হৃদয়টা যদি বোতাম সিস্টেম হইতো আমি খুললা দেখাইতো আমার আব্বারে আমি কত ভালোবাসি। দিঘা মনে হাফেজ না এই ছেলেটা, এই যে মাদ্রাসার হুজুর, জিজ্ঞাসা করি যুবক, জীবনে যদি এই ময়দানে যদি আমার কাছে আসতে, জীবনে যদি এই ময়দানটার মধ্যে হাজার হাজার লোক নিয়ে দাওয়াত দিতে যাও, মা বাপের দোয়া গলার মালা বানাও, আমি তাহিরি দোয়া কইরা যাই, দেখবা আমার আল্লাহ তোমার জন্য জমিনটারে কত বড় কইরা দিছে। ও বন্ধু, আমি তো এখন রুয়ানা দিব, বাড়িতে যাবো। আমার আব্বা যে ঘরের মধ্যে শুইতো, ডাক্তার সাহেব আপনার আব্বার ব্যবহৃত অনেক জিনিস ঘরে আছে, আপনার মার ব্যবহৃত অনেক কিছু ঘরে আছে। এই প্লেটগুলা দেখলে মনে হয় মা কিনছিল, এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পরছিল, এই জমিনটা দেখলে মনে হয় বাবা রাখছিল। এই রে ও যুবক, সাতক্ষীরার জমিনে মনে হয় আর আসতে পারি কিনা জানি না। আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা বইলা যায়। এই দুইটা মানুষের দোয়া থাকলে তুই ওলি হইয়া যাবি। এ যুবক, আমি তোর পায়ে দিরা বইলা যাই, প্রত্যেকটা পোলাপানের চেহারাটা মলিন মলিন হইয়া গেছি। ও বুঝছি তোমরা তোমার আম্মারে ভালোবাসো, আব্বারে ভালোবাসো। আমি বাড়িতে যাইয়া দরজাটা খুললে যখন দেখি খাটের জায়গায় খাট আছে, শামসু ভাই খাটের জায়গায় খাট আছে, বালিশের জায়গায় বালিশ আছে, দরজার জায়গায় দরজা আছে। ও ওসি ভাই, আপনি ওসি হয়েছেন, হিসাব মিলাই দেখবেন আপনার আম্মা আপনার লেগে কত দোয়া করছে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেয়, শুধু কেরামত আলী বিশ্বাস নেয়, শুধু বাবা নেয়, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু শামসুদ্দিন সাহেবের ফেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেয়,
শুধু মানে শুধু মা। এই ছেলেটা আমার কাছে আনতে গেল, ছোট্ট ছেলেটা আমার কাছে চাইতে গাইতে গায়ে, এটা আজিজি সাহেবের ছেলে। এই ছেলেটা একটা গজল গাইছিল। আমরা সময়ের কারণে কইতাম যে গাওয়ার দরকার নাই, মানুষ হুড়াহুড়ি করতে ছেলেকে কইছি, কিন্তু তার ছেলেটা হাজার মানুষের সামনে গজল গাইছে। এই লোকটার তো বড় স্বপ্ন, আমার ছেলেটা যদি এমন আলেম হয়। জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে। ও যুবক, আমি এই ছেলেটার আদর করে দিলাম, এই ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলাম। ও যুবক, একটা কথা বইলা যায়, মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জনম ধরিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি এলাম দুনিয়ায়। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি দরাই এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া, মায়ের হইছে বিছানায় পয়রা গো। আরে আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, ওরে মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। দুইটা হাত সোজা করেন, আল্লাহ একটু দিলটা নরম করে কোন আল্লাহ, আমার আব্বা নাই তো, যদি মানুষ না থাকতো আমি গইরে ছিলাইলাম, হইলে গইরে গইরে কাঁদতাম, আমার আব্বা দুনিয়াতে নাই। একটু জবানটা খুললে কোন আল্লাহ। অনেক মা বোনরা পর্দার আড়ালে, এরা স্বামীর বাড়িতে আইসা পড়ছে, বাপ মার ভালো করে বাপ মা ডাইকাও শখ মিটে নাই, ওই মা বোনদের বাবাও কবরে চলে গেছে। একটু দুইটা হাত সোজা করেন না কষ্ট করে বাপ মার জন্য, একটু জবানটা খুলে কেন আল্লাহ আল্লাহ। যাদের আব্বা কবরে চলে গেছে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের আম্মা কবরে চলে গেছে ওই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন, আমিন। আরো জবান খুলে করে আমিন। পায়ে হাত দিয়া বলে যায়, এই মাহফিলে আর আসতে পারবো কিনা আমি জানি না, সাতক্ষীরাতে আসতে পারবো কিনা আমি জানি না। শেষ ফরিয়াদ হলো আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। এই 4টা মালা গলায় লাগাইয়া তারপরে ইনশাল্লাহ আপনারা আজকে বাড়িতে যাবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আজ তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাতি নাই শুধু মজলুম সহায়, সুন্নাত হুদি জালিমের প্রতিরোধ, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মজলুম সহায়,
সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। আল্লাহু আকবার।